এইভাবে একবার তালের মালপোয়া বানান, দারুণ লাগে খেতে। আর সামনেই তো জন্মাষ্টমীতে এইভাবে তালের মালপোয়া বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন আর সবাই মিলে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এখানে একটা তাল নিয়েছি, তালটা প্রথমে ওপরের খোসাটা ছাড়িয়ে নেব। একটু তালটা নেওয়ার চেষ্টা করবেন একটু কালো দেখে, এতে তালটা তিতো হবে না, খেতেও ভালো লাগবে। এইভাবে আমি মুখের দিকটা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমেই তালটা ভেঙে নিতে হবে। এভাবে তালের মালপোয়া বানালে দেখবেন খেতে দারুণ লাগে আর বারবার বানাতে ইচ্ছে হবে, খেতে ইচ্ছা করবে বারবার। যাকে খাওয়াবেন সেই কিন্তু বলবে কিভাবে বানিয়েছিস, আর খেতেও দারুণ লাগে। দেখুন বারবার কিন্তু এটাই বানাতে ইচ্ছা করবে। এবার তালটা আমি ভেঙে নিচ্ছি। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে তালটা একটু নরম করে নিতে হবে, যাতে তালের শাঁসটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। অল্প অল্প জল দিয়ে একটু নরম করে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। চটকে নিয়েছি আর এরম একটা আমি ঝুড়ি নিয়েছি, এই ঝুড়ি দিয়ে আমি এই তালটাকে ছেঁচে নেব। আপনারা আপনাদের বাড়িতে যে কোনো ঝুড়ি থাকলে এইভাবে তালটা চেঁচে নিতে পারেন। তালের শাঁসটা বার করে নেবেন। এই দেখুন তালের শাঁসটা খুব ভালোভাবে বার করে নিয়েছি, তবে এতটা আমার লাগবে না, আমি এটা বার করে রেখে দিলাম। তালের শাঁসটা বার করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো 1 বাটির একটু কম তালটাকে কড়াতে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তালের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন তালটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে একটা বাটির মধ্যে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ দিয়ে দেবো। যে তালটা আমি কড়াতে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি, এখানে 1 কাপ দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ দুধ দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আরও 1 কাপ দুধ দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা দুধের পরিবর্তে জলও দিয়ে বানাতে পারেন, তবে দুধটা দিলে খেতে বেশি ভালো হবে। এখানে আমি একটু সামান্য করে জলও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন একটু মোটা মোটা হয়েছে, আমি এখানে আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে একটু পাতলা করে নেব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক এরকম ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেবো। এখানে আমি মিষ্টির রসটা বানিয়ে নেব। 1 বাটির একটু কম চিনি আর 1 বাটি জল দিয়ে এটা মিষ্টির রসটা বানিয়ে নিতে হবে। এখানে দুটো ভালো গন্ধের জন্য এলাচ দিয়ে দিলাম, দিয়ে মিষ্টির রসটা ফুটিয়ে একটু চিটচিটে করে নিতে হবে, যাতে খুব পাতলাও না আবার খুব মোটাও না। রসটা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 হাতা করে দিয়ে দেবো ব্যাটারটাকে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এটা অল্প অল্প তেলে ভাজতে হবে, একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন মালপোয়া কিন্তু একেবারে একটা রেডি হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এটা একটু মিডিয়ামে ভাজবেন, এতে ভেতরে কাঁচাও থাকবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। এইভাবে কিন্তু বাকিগুলো আমি ভেজে নেব। আর এই মালপোয়াটা কিন্তু দিতেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। সব মালপোয়াগুলো একইভাবে আমি সব ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টির রসের মধ্যে মালপোয়াগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে মিষ্টির রসে একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে খুব ভালোভাবে চারপাশটা মিষ্টির রসটা ঢুকে যায়। দেখুন একেবারে রেডি হয়ে গেছে মালপোয়াগুলো, নামিয়ে নিয়েছি। উপর থেকে আমি একটু পেস্তা দিয়ে দিলাম। আপনারা এইভাবে বানান, অনেক রকমের তো মালপোয়া খেয়েছেন, এইভাবে একবার নতুন তাল উঠেছে, তালের এইভাবে মালপোয়া বানান, খেতে দারুণ লাগবে। আর দেখুন কতটা নরম হয়েছে, খেতে দারুণ লাগে। এইভাবে বানাবেন, খেতে দারুণ লাগে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন।